বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি খুশির খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখো, কিছুদিন আগেই কিন্তু তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে। তো যাদের পরীক্ষাটা খারাপ হয়েছে, মানে আমি বলতে চাইছি যাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা খারাপ হয়েছে, তো তাদের জন্য কিন্তু আবারও একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে ওই একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি একদম ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে স্কুল সার্ভিস কমিশনের থেকেও এখানে কিন্তু আরও বেশি স্বচ্ছভাবে নিয়োগ হবে, একদম 100% স্বচ্ছভাবে নিয়োগ হবে। কারণ তোমরা দেখেছিলে যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সময় অনেকেই চিরকুট নিয়ে প্রবেশ করেছিল, অনেকেই মোবাইল নিয়ে প্রবেশ করেছিল এবং পরীক্ষাটাও মাত্র 60 নম্বরে আর গ্রুপ ডিটা 40 নম্বরে হয়েছিল এবং একটাই পরীক্ষা হয়েছিল। এখানে কিন্তু প্রিলিমিনারি এবং মেন, তারপরে ইন্টারভিউ, টাইপিং টেস্ট সবই হবে। অর্থাৎ এটা কিন্তু খুব ভালোভাবে নিয়োগ হবে। তাই যারা ভালো একটু পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু এই চাকরিটা খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি পুরো ডিটেলস আলোচনা করব, যোগ্যতা, সিলেবাস এবং কী কী লাগছে। এবং সবথেকে বড় বিষয় হলো আমাদের পক্ষ থেকে তোমাদেরকে 2025 সালের সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি পিডিএফ, এক কথায় বলতে গেলে আমাদের ইয়ারবুক 2026-এর পিডিএফটা একদম বিনামূল্যে দেবো। এখানে কিন্তু 2025 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি 2026 সালের জানুয়ারি থেকে মার্চেরও কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হচ্ছে, প্রায় শেষ পর্যায়ে রয়েছে, ওটাও কিন্তু তোমরা বিনামূল্যে পাবে। অর্থাৎ আমাদের থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের বিভিন্ন টপিক বিনামূল্যে পাবে। কিভাবে পাবে সেটা এই ভিডিওতে বলবো। তবে তার আগে জাস্ট যেটা নোটিশে যেটা বলা হয়েছে, কোন কোন পদে নিয়োগ হবে বা কি কি যোগ্যতা লাগবে সব নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তুমি যদি দেখে থাকো তো আমি বলবো যে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। কারণ এই মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু অতগুলো আবেদন হয় না। স্কুল সার্ভিস কমিশনে যতটা আবেদন হয় মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু অত আবেদন হয় না। তাই আমি বলবো ভালো মতো করে এই ভিডিওটা দেখো। আমি যেভাবে বলছি সেভাবে প্রস্তুতি শুরু করো। আশা করি এই চাকরিটা কিন্তু তোমারও হয়ে যেতে পারে। তো প্রথমে আমি বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ হবে। দেখো, ফার্স্টে হচ্ছে লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে, তারপরে হচ্ছে ক্লার্ক, মানে স্কুল সার্ভিস কমিশনে যেটাকে আমরা সি বলতাম সেটাই, ঠিক আছে, গ্রুপ সি ক্লার্ক, তারপরে গ্রুপ ডি, ঠিক আছে, এই তিনটা পদেই নিয়োগ হবে। শূন্য পদ কতটা আছে সেটা এখনও আপডেট আমরা পাইনি। তবে একটা কথা মনে রাখবি, স্কুল সার্ভিস কমিশনের থেকে কিন্তু শূন্য পদ একটু কম থাকবে, একটু না অনেকটাই কম থাকবে, কারণ আমাদের এখানে তোমরা জানোই যে মাদ্রাসা স্কুলের সংখ্যা কিন্তু কম। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে যোগ্যতাটা বলে দিই। তো দেখো, লাইব্রেরিয়ান যে পোস্ট রয়েছে এখানে কিন্তু 21 থেকে 40 বছর বয়স যাদের রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে, তার পাশাপাশি লাইব্রেরি সায়েন্সের উপরে ডিগ্রি লাগবে এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরেও ডিগ্রি লাগবে বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও জানতে হবে। ঠিক আছে, তো লাইব্রেরিয়ান পদে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। ঠিক আছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি। তো দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্কের পোস্টে কিন্তু সবাই আবেদন করতে পারবে। যারা যারা স্কুল সার্ভিস কমিশনে তোমরা যারা আবেদন করেছিলে তারা এখানে সবাই আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের 1 ইয়ারের একটা কম্পিউটারের ডিপ্লোমার একটা সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আশা করি ডিপ্লোমা তোমরা সবাই করেছো। এখনকার যুগে তো কম্পিউটারের সার্টিফিকেট নেই, এরকম খুব কম ছাত্রছাত্রী আছে। তো এটা কিন্তু এখানে বাধ্যতামূলক। ঠিক আছে, 1 ইয়ার কম্পিউটার কোর্সের একটি সার্টিফিকেট কিন্তু এখানে লাগবেই। ঠিক আছে, বয়স সীমাও সেম, যেমন স্কুল সার্ভিস কমিশনে ছিল 18 থেকে 40, এখানেও 18 থেকে 40, গ্রুপ ডির ক্ষেত্রেও 18 থেকে 40। ঠিক আছে, গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস। ঠিক আছে, এবার আমি আরও কিছু আলোচনা করব যে কি হবে বা কীরকম এক্সাম প্যাটার্ন কী রয়েছে সব বলবো। তবে তার আগে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক এবং 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। কিভাবে তোমরা পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে জয়েন করতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনেও আছে, কমেন্ট বক্সেও আছে। তোমরা যে কোনো জায়গায় যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন হও, অথবা টেলিগ্রামে বসুন্ধরা জিএস সেন্টার লিখে সার্চ করলেও আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা তাড়াতাড়ি যাও, পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আর এই ভিডিওটা পুরোটাও দেখবে, কারণ এই ভিডিওতে আমি আরও অনেক বিষয় তোমাদেরকে বলবো যে সিলেবাসটা কেমন থাকতে পারে বা এক্সাম প্যাটার্নটা কেমন আছে। ঠিক আছে, তো চলো এবার পরের টপিকে যাই।
তো দেখো গ্রুপ সি নিয়োগের বিষয়টা আমি বলি এবং কেন এটা স্কুল সার্ভিস কমিশনের থেকেও আরও বেশি স্বচ্ছভাবে নিয়োগ হবে আমি বারবার বলছি, কারণ এখানে তোমরা মানে নিয়োগ প্রক্রিয়াটা একবার দেখো। প্রথমে 100 নম্বরের একটা প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে? তো যারা এই প্রিলিমিনারি এক্সামে পাশ করবে তারা মেইন এক্সামে সুযোগ পাবে। দেখো এখানে কি বলা হয়েছে, এই প্রিলিমিনারি এক্সামের নাম্বারটা কিন্তু ইয়েতে মানে মেরিট লিস্টে যোগ হবে না, ঠিক আছে? তো প্রিলিমিনারি এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তারা মেইন এক্সামে অংশগ্রহণ করতে পারবে। মেইন এক্সাম কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটারে কিছু নলেজ বা বেসিক নলেজের উপরে প্রশ্ন করা হবে, তারপরে থাকবে হচ্ছে ইন্টারভিউ। তো এই তিনটার উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট রেডি হবে। তবে এই তিনটাতে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে কিন্তু 100 নম্বরের একটা প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? এবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কোনটাতে কত নম্বর থাকবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের 100 নম্বরের প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করতে হবে, তারপরে 70 নম্বরের একটা মেইন এক্সাম তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তারপরে কম্পিউটার টাইপিং টেস্টে থাকবে 10 নম্বর, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে থাকবে 10 নম্বর এবং ইন্টারভিউয়ে থাকবে 10 নম্বর। টোটালি 100 নম্বরের মধ্যে তোমাদের মেরিট লিস্ট রেডি হবে। এবার আসছি গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রেও সেম 100 নম্বরের একটা প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পরে 90 নম্বরের একটা মেন এক্সাম হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। তো এই মেন এক্সাম এবং ইন্টারভিউয়ের উপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট রেডি হবে গ্রুপ ডির ক্ষেত্রে। আর একটা কথা, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কম্পিউটারে টাইপিং টেস্ট বা কম্পিউটারে কোনো কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র 8 পাস থাকলেই তোমরা গ্রুপ ডিতে আবেদন করতে পারবে। ওকে, চলে আসছি পরের স্টেপে। তো দেখো নেক্সট স্টেপস এবং স্ট্র্যাটেজি হবে, তোমরা নিজেদের যোগ্যতায় দেখো সব কিছু ইয়ে করো। যাদের কম্পিউটারে ডিপ্লোমা আছে ডিপ্লোমা সার্টিফিকেটটা বের করে রাখো এবং নিজের মতো করে প্রস্তুতি শুরু করো। তার পাশাপাশি টাইপিং টেস্টেও একটু স্পিড বাড়াও, কারণ এখনকার দিনে যে এক্সামগুলো হচ্ছে বিশেষ করে ক্লার্কের এক্সামগুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্টটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমি বলবো কোচিং সেন্টারে বা কোথাও ভর্তি হওয়ার দরকার নেই, যেহেতু এখনও কোনো সিলেবাস দেয়নি। তোমরা কেবলই গ্রুপ ডি এক্সাম দিয়েছো, গ্রুপ সি এক্সাম দিয়েছো, তোমরা নিজেদের মতো করে পড়াশোনা করো। আর আমরা তোমাদেরকে তো একদম বিনামূল্যে দিচ্ছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক এবং তার পাশাপাশি আরও সারা বছরের 2026-এ সারা বছরেরও কারেন্ট অ্যাফেয়ার্স দেব। আশা করি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফগুলো এখন রেডি করছি সেইগুলো থেকে তোমরা 99.9% কমন পেতে চলেছো, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি আমাদের পিডিএফগুলো ডাউনলোড করে নাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন ডাউনলোড করো, ইয়ারবুকটা, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে দেবো। এবং অফিসিয়াল যে নোটিফিকেশানটা দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।